সংবাদে এক নজরে স্বাগত, সঙ্গে আছি তাবিশিরা লিজা। রাজধানীর উত্তরার আজমপুরে প্রাইভেট কারের ধাক্কায় ইউসুফ হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে উত্তরা আজমপুর ফ্লাইওভারের নিচে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নোয়াপাড়া গ্রামে। তিনি উত্তরা কাঁচা বাজার দেওয়ানবাড়ি এলাকায় বসবাস করতেন। কাকরাইলের সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল চার্চের মূল ফটকে 2টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে মূল ফটকে একটি ককটেলের বিস্ফোরণ হয়। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অন্য ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করলে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ককটেল নিষ্ক্রিয় করে। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু না থাকলেও নভেম্বরে এক সপ্তাহেই মারা গেছে 29 জন। মশাবাহিত এই রোগটির সঙ্গে চিকুনগুনিয়া যুক্ত হওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানান আক্রান্তরা। গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। এছাড়া 37 জন সন্দেহভাজনের তালিকা প্রকাশ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক বাহিনী গাজায় দ্রুতই প্রবেশ করবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নারী ক্রিকেটে আগ্রহ বৃদ্ধির প্রেক্ষাপটে 2029 সালের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা 8 থেকে বাড়িয়ে 10 করার ঘোষণা দিয়েছে আইসিসি। তাতে ম্যাচের সংখ্যাও 31 থেকে বেড়ে 48 করা হবে। এছাড়াও আগামী বছর অনুষ্ঠিতব্য নারী টি-20 বিশ্বকাপেও দলের সংখ্যা 10 থেকে বাড়িয়ে করা হবে 12। এই ছিল সংবাদে এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।